27/6। যাও তুমি বাইরে গিয়ে দাঁড়াও। যান। বিয়ের ছাদনা তলাটা কিন্তু এখানেই হবে, বোঝা গেছে? ঠিক আছে বস, কিন্তু তুমি ওই যে ব্যাপারটা বলেছিলে না, মানে ওই খোঁড়াখুড়ির ব্যাপারটা, সেটা তো এখানে করা যাবে না। কি হচ্ছে কি? আস্তে, আহম্মক কোথাকার, কেউ শুনে ফেলবে তো। সরি বস, মানে বলছিলাম এটা তো পাকা মেঝে, এখানে খুঁড়বো কি করে? সেটাও তো কথা। তাহলে আমরা যেটা ফিট করবো বলে ঠিক করেছিলাম সেটা কোথায় ফিট করবো? একটা কাজ করলে হয় না, ধরো এই মেঝেটাই পুরোটাই কার্পেট পেতে দিলাম, মানে মোটা কার্পেট, তার ভেতর দিয়ে তারটা পার করলাম, তাহলে কেমন হয়? ঠিক আছে, তাহলে তাই করো। ঠিক আছে। বাবান, তুমি ওনার সাথে কি এমন কথা বলছো যেটা আমরা কেউ শুনতেই পাচ্ছি না? সত্যি এভাবে ডেকোরেটার্সের লোকের সাথে ফিসফিস করে কথা বলতে আমি আগে কাউকে দেখিনি। মানে দিদিভাই, তোরা কি বলতে চাইছিস বলতো? ও কি আবার বলতে চাইবে? হতে পারে এই ডেকোরেটরের লোক ভি কিটানো আছে না, মতলব আপনারই তো লোক, তাই বলছি। কি হচ্ছে কি? আমাদের মাঝখানে তুমি কথা বলছো কেন? সে তুমি যতই আমাকে চুপ করিয়ে দাও না কেন বাবান, আমি শিওর এই ডেকোরেটরের লোকটা তোমারই লোক। আর এর সাথেই তুমি তখন ফোনে কথা বলছিলে, আর ছাদনাতলার মধ্যে কি সব গর্ত টর্ত করতে বলছিলে। আর তাহলে তুমি বুঝতে পেরেছো তো? ওই কথাই রইলো, একটা বড় কার্পেট দিয়ে জায়গাটা ঢেকে দেবে। হ্যাঁ, মানে গোল কার্পেট হলে ভালো হয়। ঠিক আছে। গোল কার্পেট দিয়ে কি করবে? আর এত বড় জায়গা কার্পেট দিয়ে কতটাই বা ঢাকা যাবে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের বাড়ির মেঝেটা তো যথেষ্ট সুন্দর, কার্পেট না দিলেও চলবে। দিদি ভাই, আরে বাবা, মেঝে যতই সুন্দর হোক না কেন, স্ট্যাটাস বলতে একটা ব্যাপার আছে নাকি? কেউ ও কার্পেট না পাতলে স্ট্যাটাস বোঝা যায় না? এই তুমি আবার আমাদের মধ্যে কথা বলছো কেন? আরে কিটানু বাবু, ও কার্পেট পেতে কি লাভ হবে শুনি, কি লাভ হবে? আরে ও কার্পেটে যদি লোকজন হোঁচট খেয়ে পড়ে যায় তখন কি হবে? আচ্ছা, আপনি কার্পেট কেন পাততে চাইছেন? আপনি কি ও কার্পেটের আন্দারে সাপ ব্যাং এসব ঘুষিয়ে দেবেন নাকি? কি জাদা বলে যাচ্ছ, মুখে যা আসছে তাই। তোমাকে বারণ করেছি না যে আমাদের কথার মধ্যে কথা বলতে আসবে না? আমরা যখন কথা বলি কোত্থেকে টপকে পড়ো এসে? হ্যাঁ, আশ্চর্য। তুমি কাজের অছিলায় শুধু আমাদের কথা গিলতে আসো, তাই না? তোমার বার করছি আমি বদমাশি। অমুনি দিদি ভাই, আমি তোদের আগেও বলেছি, আবার বলছি, এই মেয়ে কিন্তু একদম সুবিধার না। যখন কোনো বড় বিপদ করে দেবে তখন আর সামলাতে পারবে না তোরা। এই পুষ্পাবাই যথেষ্ট গন্ডগোল কেস। এত চিৎকার চেঁচামেচি কেন করছিস বামান? আর তুই সবাইকে এত সন্দেহ করিস কেন বলতো? সকাল থেকে বাড়ির মধ্যে এত চেঁচামেচি আমার জাস্ট সহ্য হচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না। ভাইয়া, কি হয়েছে তোমার? জানি না বিয়ে, আমার কদিন ধরেই না কিচ্ছু ভালো লাগছে না, এই বিয়েটাও ভালো লাগছে না। তাহলে করিস না। কি? হ্যাঁ, এই বিয়েটা করতে যখন ইচ্ছে করছেই না, তাহলে রাজি হলি কেন? বাবার জন্য। বাবার ফিনান্সিয়াল কন্ডিশনের কথাটা ভেবেই আমি এই বিয়েটায় রাজি হয়েছি। তুমি শুধুমাত্র বাবার কথা ভেবে বিয়েটা করতে রাজি হয়ে গেলে ভাইয়া? তা না হলে আর কি করবো বলো? আমি তো জানি বাবার ব্যবসার অবস্থাটা এখন একদম ভালো নেই। আমার সাথে বিপাশার বিয়ে হলে বিপাশার বাবার থেকে বাবা কিছুটা হলেও সাহায্য পাবে, কিছুটা ফিনান্সিয়াল হেল্প পাবে। তাই জন্যই বাবা আমার আর বিপাশার বিয়েটা দিতে চায়। কি রে, আমি ঠিক বলছি তো বাবা?
হ্যাঁ ওই আর কি। আমার না খুব অস্বস্তি হচ্ছে। দেখ, আমি বিয়ের জন্য এখন একদমই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমার যতই স্মৃতি চলে যাক না কেন, আমি তো তোদের মুখে আমার বিয়ের কথা শুনেছি, আলোর কথা শুনেছি, আলোর ছবি দেখেছি, এমনকি ঘুমের ঘোরেও আমি মাঝে মাঝে আলোকে দেখেছি। আর এত কিছুর মধ্যে আমার বিয়ে নিয়ে এত হইচই, আমার জাস্ট আর ভালো লাগছে না। দেখ, আমি তো একজন শিল্পী। এইসবের জন্য আমার রিহার্সাল, গান বাজনা কিছুই হচ্ছে না। এসব কি বলছেন আপনি? এ তো কেন ভাবছেন? আপনি ঠিক আবার গান লিখতে পারবেন। আর আপনি তো কলাকার আদমি আছেন। কলাকার আদমি কখনো নিজের শিল্পকলা ভুলে না। আর ये शादी নিয়ে আপনি এ তো কেন ভাবছেন বলেন তো? কি বলছেন আপনি পুষ্পা ভাই? বিয়ের কথা ভাববো না? কাল আমার বিয়ে। আরে তাতে কি? হতেও তো পারে এই শাদিটাই হলো না। देखिए, ये सब বিয়ে শাদি এই সবের মামলা না যতক্ষণ না কমপ্লিট না হচ্ছে তার কোনো গ্যারান্টি নেই। হতেও তো পারে যে আপনার সাথে ও বিপাশা ম্যাডামের শাদিটাই হলো না। আরে কি হলো নাকি? আর কি হচ্ছে নাকি? এসব তুমি কি বলছো পুষ্পা ভাই? এই বিয়েটা হবে সব জানাজানি হয়ে গেছে। এখন যদি বিয়েটা না হয় আমাদের বাড়ির সবার ফেস লস হবে। এই কি ব্যাপারটা? কি দাঁড়িয়ে আছো? কোনো যাও না এখান থেকে। করে দাঁড়িয়ে আছি। তোমাদের সব মাপটাপ নেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, যাও এখন, আসতে পারো। ঠিক আছে। আমি তো শুধু ভাবছি যে এই বাড়িতে তো এর আগে কখনো কোনো বিয়েতে থাকিনি। খুব মজা হবে, খুব আনন্দ হবে, কত লোক আসবে। না পুষ্পা ভাই, এবারে ভাইয়ার বিয়েতে আমাদের বাড়িতে বেশি লোক আসবে না। আরে তাতে কি? কিছু তো লোক আসবে, মতলব ও রিশতেদার সবাই তো আসবে। আচ্ছা আচ্ছা পিয়ারি ম্যাডাম, আপনার ও বাপের বাড়ির লোকজন আসবে না? না, আসলে কি বলতো, এই বিয়েতে বা এমনিও আমাদের না মন মেজাজ কারোরই ভালো নেই গো। হ্যাঁ, ও দুঃখী বাবুর বিবি মারা গেছে, সেই সাথে ও কীটাণু বাবুর বিবি भी গায়েব আছে। পরন্তু সেই নিয়ে ও কীটাণু বাবুর মনে কিন্তু কোনো দুঃখ নাই। আচ্ছা, এখন কি সেই কৈফিয়তটা আমাকে তোমাকে দিতে হবে নাকি? আমার স্ত্রী ছায়া নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। ভুল করেছি আমি। বাবান দেখো, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। ছায়া, এই তো ছায়া এসে গেছে। বাবু তার মানে ছায়াকে একদম ঠিকঠাকই সব বুঝিয়ে দিয়েছে। ওই জন্যই ছায়া এরকম আলু থালু ভাবে সেজে এসেছে। ছায়া তুই এসেছিস, খুব ভালো করেছিস, খুব ভালো। এই মুহূর্তে যে আমার তোকে খুব দরকার, খুব দরকার। ছায়া, ছায়া, কি অবস্থা হচ্ছে তোমার? হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? বমনি, ছায়া, 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 কি? এদিকে এসো, এদিকে এসো। কি অবস্থা? কি নিয়ে গিয়ে বসো। এদিকে এসো, বসবে, এসো, এদিকে এসো, 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 এসো। বসো তুমি, এখানে বসো, 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 বসো। মাথাটা কেমন যেন একটু ঘুরে গেল।
সে তো ঘুরবে। মুখ চোখের একই অবস্থা হয়েছে তোমার। ছায়া হঠাৎ করে কোথা থেকে এলো? আর ওর মুখ চোখের অবস্থাই বা এরকম কেন? কি হয়েছে ওর? ये तो कीटाणु बाबू बीवी है ना? ये तो घर से भाग गई थी। শুনলাম মাইকে যায়নি, তো ফির কোথায় গিয়েছিল? ছায়া, তুমি কোথায় ছিলে এতদিন? এই দাঁড়াও দাঁড়াও বৌমনি, এই প্রশ্নের উত্তর তো আমাকে দেবে। আমি তোকে বাড়িতে ঢুকতেই দেবো না ভেবেছিলাম, তোমরা বাড়িতে ঢুকিয়ে আনলে কেন? হার্টলেসের মতন কথা বলিস না বাবান। দেখছিস না ছায়ার কি অবস্থা? ওখানে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। যাচ্ছিল তো যাচ্ছিল, দে প্রশ্রয় দেওয়া। যখন বাড়ি ছেড়ে চলে গেছিল তখন আমাদের কথা ভেবেছিল যে বাড়ির সবাই টেনশন করছিল। এটা কিন্তু বাবান একদম ঠিক বলেছে। আচ্ছা, তুমি বাড়ির সকলকে না বলে কিন্তু খুব টেনশনে ফেলে দিয়েছিলে। তাতে তোমার কি আকাশদা? তুমি তো আমাকে আর আলোকে একদম ভুলে গেছো। ছায়া, কাঁদছো কেন তুমি? সব নাটক। দেখ দেখ, আবার নাটক করছে। এই নিশ্চয় কোনো ধান্দা নিয়ে বাড়িতে ফিরে এসেছে। এই সত্যি কথা বলো, কি ধান্দা এসছো? ছায়া, তুমি এতদিন কোথায় ছিলে বলো? কোথায় আবার ছিল? হয়তো ওই বৌমুনির বাপের বাড়িতে। হ্যাঁ, আমি যখন খুঁজতে গেলাম সেদিন তো লুকিয়েছিল, দেখতে পেলাম না। সব সব ওই বৌমুনির ভাই বাবু সোনার বুদ্ধি। খবরদার বাবান, আমার ভাইকে তুমি এর মধ্যে একদম টানবে না। ও তোমার ভাইয়ের সাথে মেলামেশাও করে না। ও তো তোমার বউ বলে নিজেকে, এখনো তোমার নামে শাখা সিঁদুর পড়ে, তারপর তুমি কেন এগুলো বলছো? শাখা সিঁদুর উদ্ধার করে দিয়েছে, সব নাটক করছে। এই কদিন হলো যে আমাদের বাড়িতে ভূতের নৃত্য চলছে। এই ছায়ার প্ল্যানিং সব। আমি শিওর এই ছায়ার বুদ্ধিতে সব হচ্ছে। আর কি মজা, ইচ্ছে মতো বাড়ির বাইরে কাটিয়ে হঠাৎ করে চলে আসবে, আমরা সবাই বাড়ির লোক ওকে গ্রহণ করে নেবো, তাই না? বাবার বিশ্বাস করো, আমি কিচ্ছু ভুল করিনি। বাবার, আমি কারোর বাড়িতে গিয়েছিলাম না বাবার, আমি কোনো ভুল কাজ করিনি। আমি শুধু একা একা বাঁচতে চেয়েছিলাম, কিছু পারলাম না বাবার, পারলাম। ঠিক আছে, তুমি কেঁদো না এখন। তুমি এতদিন কোথায় ছিলে সেটা তো আগে বলো। মানে স্টেশনে ওখানে লোকের ফেলে দেওয়া খাবার আমি খেয়েছি, কিন্তু আমি পারলাম না এই সুখের জীবন ছেড়ে আমি থাকতে পারলাম না। আসলে কি বলতো, আলো না আমাকে নির্ভরশীল করে দিয়েছিল, কিন্তু সেই আলোই আমাকে ছেড়ে চলে গেল। আমি পারলাম না, আমি নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারলাম না। বাবার, আমায় ক্ষমা করো। ওঠো ছায়া, ওঠো, সাবধানে ওঠো। বাবান তুই প্লিজ ছায়াকে ক্ষমা করে দে। বাবান, আমি হেরে গেছি বাবান, আমি তাই তোমার কাছে আবার ফিরে এসেছি বাবান, ক্ষমা করে দাও। ঠিক আছে ছায়া, ঠিক আছে। তোমার চেহারার কি অবস্থা হয়েছে বলো তো? ওকে এক্ষুনি চেঞ্জ করে দাও না, একটু ফ্রেশ হয়ে যাক মেয়েটা। আর আচ্ছা বুঝি, ও তো একা একা পারবে না, যদি বাথরুমে আবার মাথা ঘুরে পড়ে যায়, ওকে তো নিয়ে যেতে হবে। চলো ছায়া। प्यारी मैडम, আমি নিয়ে যাচ্ছি সুইট ম্যাডামকে। সুইট ম্যাডাম, ধীরে সে সুইট ম্যাডাম। আরে আপনারা একদম ভাববেন না, আমি সুইট ম্যাডামকে একদম ফ্রেশ করে নিয়ে আসবো। তবে कीटाणु बाबू, आप কিন্তু बहुत লাকি हो। কি সুন্দর আপনার সুইট বিবি আপনার কাছে চলে এসেছে। हाँ जगह स्वीट मैडम, चलिए धीरे से, धीरे। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না পালি। যাক, তাও বাড়িতে তো ফিরে এলো।
বাড়ি ফিরে এলো। এই ষড়যন্ত্র শ্রদ্ধা ভাই, সব ষড়যন্ত্র করছে। আমি তোকে বলছি শোন, তোর বিয়েটা বানচাল করার জন্য এসব প্ল্যানিং চলছে। শুধু ছায়া না রে, এর পেছনে কে একটা আছে বুঝলি, ওরা মাস্টার মাইন্ড আছে, সেটা কে আমি ধরতে পারছি না। একটা পুরো রকম ষড়যন্ত্র করছে, সেটা কি আমি কিছুতেই বুঝতে পারছি না। আইয়ে সুইট ম্যাডাম, এইভাবে কখনো নিজের ঘর ছেড়ে চলে যায় কেউ? কি অবস্থা হয়েছে চোখ মুখের, হায় 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 হায়। बैठिए बैठिए बैठिए। হ্যালো হ্যালো ছায়া, হ্যালো তুই কেন করলি এরকম আমার সাথে? বল না ছায়া, বল কেন করলি? আমার কিচ্ছু কেন জানালি না? ছায়া চুপ কর, ছায়া চুপ প্লিজ প্লিজ, ছায়া প্লিজ, ছায়া ছায়া লক্ষ্মী বোন আমার, চুপ কর। দেখ বাবান যদি আড়াল থেকে কান পাতে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু তুই আমাকে কেন জানালি না? বল তুই কেন সব কিছু আমার থেকে লোকালি? তুই বল, তোকে বলতে হবে। বল ছায়া, চুপ কর। এর জন্য আমি তোকে কিচ্ছু জানাতে চাই না। এর জন্য আমি দীপজয়কেও বারণ করেছিলাম তোকে সবকিছু বলতে। তুই জানিস আমাকে যখন কাল দীপজয় তোর কথা বললো, তারপর আমি তোর কাছে ছুটে আসতে চেয়েছিলাম, আমি তোর সাথে কথা বলতে চেয়েছিলাম, তোকে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু দীপজয় দেয়নি। আলো দীপজয় দেয়নি তোর সাথে কথা বলতে। আলো কারণ আমি দীপজয়কে বারণ করেছিলাম। কেন? তুই জানিস দীপজয়ের মুখ থেকে কাল সবটা শোনার পর, তুই বেঁচে আছিস শোনার পর আমি তোর কাছে ছুটে আসতে চেয়েছিলাম। কেন আলো? তুই আমাকে কেন বলিস নি? আলো তুই আমাকে কেন এতটা কষ্ট দিলি? বল না, বল আমি কি করেছিলাম? বল না। চুপ কর, আর কাঁদিস না, আর কাঁদিস না। আমাদের কান্নার দিন শেষ, এবার আমরা বাবানকে শাস্তি দেব। বাবান, আকাশের বিয়ের ব্যাপারে যেভাবে আয়োজন করতে বলেছিলাম সব সেভাবেই এগোচ্ছে তো? হ্যাঁ জেঠুমনি, তোমার কথা মতো সমস্ত কিছুই ঠিকঠাক হচ্ছে। প্ল্যানিংও সব হয়ে গেছে আর সমস্ত আয়োজনও রেডি। এই তো আজকেই বিয়ের ছাদনা তোলার কাজও শুরু হয়ে যাবে। গুড, ভেরি গুড। জেঠুমনি, আমি তোমার ছেলের জন্য ছাদনা তোলা নয়, চিতা সাজাচ্ছি। চিতা। আচ্ছা বাবান, একটা কথা ভালো করে শুনে রাখো। বলো জেঠুমনি। আকাশের বিয়ের দিন নিমন্ত্রিত ব্যক্তিরা ছাড়া আর একটা লোকও যেন বাড়িতে ঢুকতে না পারে। হ্যাঁ জেঠুমনি। আমি যেন আলোর ভূতের আষাঢ়ে গল্প না শুনি, কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকে তো খালি গন্ডগোলই দেখছি। এই তো হঠাৎ করে ছায়া বাড়িতে ফিরে এলো। হ্যাঁ জেঠুমনি, তুমি কিছু ভুল বলছো না। যেদিকে তাকাচ্ছি আমিও সেদিকে শুধু গন্ডগোলই দেখতে পাচ্ছি। এই তো দেখো না, ছোটদা ভাইয়ের বিয়ের দিনও আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা গন্ডগোল হবে। ছোটদা ভাইয়ের বিয়েটা হোক, অনেকেই সেটা চাইছে না, আর তারা ছোটদা ভাইয়ের বিয়ের দিনও ক্ষতি করতে চাইবে। কিন্তু প্রবলেমটা হলো যে কারা বা কে এটা করতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না বললে চলবে না বাবান, বুঝতে হবে। এই যে ছায়া এতদিন বাড়ির বাইরে কোথায় ছিল, কি করছিল, সেগুলো ওর কাছে জানতে চাও? জানতে চেয়েছিলাম, বলছি নাকি স্টেশনে ছিল। আচ্ছা তুমি বলো না, এতদিন ধরে কেউ স্টেশনে থাকতে পারে? বিশ্বাস হয়? সব ভুয়ো জালি কথাবার্তা। তাহলে তাহলে যে এক্ষুনি বলছিলে সবকিছু ঠিক আছে? হ্যাঁ, শোনো বাবান, আমার ভয় হচ্ছে বিপাশা না ওর বাবাকে এই কথাগুলো বলে দেয়। কারণ ওর বাবাকে যদি একবার বিপাশা এই কথাগুলো বলে দেয় তাহলে কিন্তু ওর বাবা এই বিয়েটা ক্যান্সেল করে দেবে। না না না, বলবে না বলেছে। না মানে ও যতবারই এই ভূত প্রেত এসবে বিশ্বাস করতে চেয়েছে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে বলেছি যেটুকুনি যে এসব ভূত প্রেত কিচ্ছু হয় না। বুঝেছে, বলেছে যে বলবে না। এরপর যদি কিছু হয় তাহলে বাকিটা কপাল। থামো, কপাল আবার কি? এসব আজবাজে কথা আমার সামনে বলো না। শোনো বাবা, মানুষ নিজের কপাল নিজে লেখে, বুঝেছো? কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, কালপ্রিটটা আসলে কে? পুষ্পা ভাই। তো কেন তুই আমাকে বলিস? কেন আমার থেকে সবটা লোকালি বল?
বল না কেন সবটা লুকিয়েছিলিস? ছায়া, ছায়া লক্ষ্মী বোন আমার, একটু শান্ত হ, একটু শান্ত হ। দেখ আমি জানি যে তুই এত ইমোশনাল, তার জন্যই আমি তোকে তোকে সবকিছু বলতে চাইনি। ভেবেছিলাম তুই সবকিছু জানলে সবার সামনে প্রকাশ করে দিবি আলো বেঁচে আছে, আর তাতে বাবালের টনক নড়ে যেত। যাকে যাকে শোন, সামনে কিন্তু আমাদের অনেক কাজ। কাল আকাশ আর বিপাশার বিয়ে, কালকেই আমাদের খেলার ফাইনাল ডে, কালই আমাদের নাটকের ক্লাইম্যাক্স, কালই বাবানের শয়তানির ওপর জবনিকা টানবো আমি। বাবানের জন্য চিরদিনের শাস্তির ব্যবস্থা করব আমি। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া। দাদা